দেখো সকাল সকাল ঠোঁট লিপস্টিক বার করে কি করেছে, আমার শোকেসটা চাবি দেওয়া ছিল, টুক করে ঘুরিয়ে খুলে নিয়ে ঠোঁটে লিপস্টিক মেখে বলছে দেখো আমি কি করেছি। এখন আর ঠোঁট ধুচ্ছে না, চো মুখ ধুবি চ। কি করেছে দেখ না কি হবে, ঠোঁটের ওপরে কেউ দেয়? হাসবি না, আর আর যা জামা কিনতে নিয়ে যাবো না। গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। কালকে লাস্ট ব্লগে দেখলে আমরা গেছিলাম মামার বাড়িতে, মামার ছেলে বলেছিলাম জন্মদিন ছিল, তো ওখানে গেছিলাম। তো ওখান থেকে আস্তে আস্তে হয়েছে 11:30। 11:30টায় এসে আর কোনো ব্লগ তো করা সম্ভব নয়, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আজকে সকালে উঠে, কালকে তো দুবেলা রান্না করা ছিল, একবেলা খাওয়াই হয়নি, তো ওই রান্নাগুলোই চলবে। শুধু মামামের জন্য টাটকা ভাত করেছি, ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ সকালে খাইয়ে দিলাম। আর হচ্ছে ওর টাটকা ভাত যেগুলো আজকে করলাম ওটাই ওকে খাওয়াবো। আর আমাদের যে আগের দিনের ভাত সেটাই ভালো করে গরম করে ঝাড়িয়েছি এরকম পিছন দিকে। আর মাছের ঝোলের তরকারি রয়েছে, মাছ টাছ রয়েছে, কুমড়ো ভাজা রয়েছে, ওই দিয়েই খাবো। কারণ ওগুলো আগে শেষ করে কমপ্লিট করি, খাওয়া দাওয়ার পর তারপর রাতে বুঝলে কি রান্না করব সে বোঝা যাবে। আর না হয় মুড়ি খেয়ে নেবো। এমন না, ওটা খোলে না। তো সকালে ওকে ভাত খাই দিলাম, আমি একটু চিড়ে খেলাম। আর এখন এই দুধটা ফোটাচ্ছি, একটু ছানা করব। তো ছানাটা করে আজকে বাসনপত্র টুকটাক বেশি কিছু ছিল না বলে তাড়াতাড়ি মেজে মুজে নিয়েছি। এবার ঘরের খাটের তলাটা ভাবছি পরিষ্কার করব আজকে। বললাম প্রতিদিনই, আগের দিনই বলছিলাম যে এক নাগারে সব একবারে পরিষ্কার করতে পারছি না, তার জন্য একটু একটু করে করছি। তো রান্নাঘরটা কালকে তো কমপ্লিট করে নিয়েছি, আজকে করব ওই শোকেসটা পরিষ্কার করব আর খাটের তলাটা পরিষ্কার করব। আর ওর জন্মদিন তো এই শনিবার, তো জন্মদিনটা পেরোনোর পর তারপর ঘর ঠরগুলো ঝাড়বো। আর হচ্ছে আজকে ঠিক করেছি একটু বাজারে যাব, মামামের দুটো জামা কিনবো, বার্থডেতে পরবে, সকালে একটা সন্ধ্যেবেলা একটা, তার জন্য একটু বেরোবো। দেখি বিকালের দিকে বেরোবো। তোমাদের দাদাভাই তো কাজে গেছে, ওখান থেকে ফোন করবে, ফোন করার পর তারপর আমরা রেডি হয়ে বেরোবো। এটাও হতে পারে যে দাদাভাই একবারে আসবে তারপর আমরা বেরোচ্ছি, বা দাদাভাই ফোন করে দেবে যে আমাদের স্টেশনে যেতে হবে, অত দূর যাবো, তারপর দাদাভাইয়ের সঙ্গে বাজারে গিয়ে কেনাকাটা করে আসবো। আর মামামের জন্য দেখি কিছু যদি গিফট কি কিনি। তো প্রত্যেকবারই তো হয় সোনা নয় রূপো কিছু একটা দিই, তো এবার দেখা যাক কী দিই, সেটা সারপ্রাইজ রইল, তোমরা পরে দেখবে কি দিচ্ছি না দিচ্ছি। তো আজকের ব্লগটা আপাতত দেখতে থাকো, সঙ্গে থেকে আর কী করছি অবশ্যই দেখো। ওপরের শোকেসগুলো সব আবার পরিষ্কার করলাম ফের। এই দেখো ওপরটাও ফাঁকা করেছি, জাম হয়ে গেছিলো, কিচ্ছু রাখার জায়গা ছিল না। এইখানটা পরিষ্কার করলাম, মামামের এখানটা পরিষ্কার করলাম। এবারও করবো বিছানাটা আর খাটের তলাটা। মামাম্মার আমি স্নান করে এলাম, আর দেখো খাটের তলা পরিষ্কার করেছি, ব্যাগগুলো ছিল ব্যাগগুলো বার করেছি, এগুলো মুছে সব এখানে রেখেছি, একটু হাওয়া লাগুক, তারপর বিকালের দিকে ভরবো। আর এখন খাবো ভাত আর দেখাচ্ছি না, কারণ কালকের সব তরকারিগুলো রয়েছে, ওইগুলো দিয়ে ভাত খাওয়া হবে। মামামের জন্য শুধু ভাত করেছি আলাদা। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে।
আমরা রেডি হয়ে গেছি। মামা আমি জিন্স পরেছি, মামা একটু দূরে দাঁড়া। এই দেখো মামা জিন্স পরেছে, একটু দূরে 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 দাঁড়া। মামামও রেডি, আমিও জিন্স পরেছি, আমিও রেডি। তো এখন বেরোবো, তারপর দেখি যা যা কেনাকাটি করছি সেগুলো তোমাদের সঙ্গে এসে শেয়ার করবো। তো চলো এখনকার মতো টাটা। বাজারে গেছিলাম, তো বাজার থেকে বেশ কিছুক্ষণ হলোই এসছি। বাজে এখন 9:45 মতো। তো মামাকে খাইয়ে নিই, তারপর কালকে তোমাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস কেনা হয়েছে, সেগুলো কাল দেখাবো। আর আসার সময় আমরা একটু ফুচকা টুচকা খেয়ে এসেছি বলে পেটটা ভার ছিল বলে মামাকে একটু দেরি করেই খাওয়াচ্ছি। তো ওকে আর ভাত খাওয়াবো না, খাবো সেরিক্রো। ওকে খাইয়ে নিই, তারপর বাকি বিছানাপত্রগুলো রেডি ফেডি করে তারপরে শোয়াবো। আমার পেটটা ভার হয়ে রয়েছে, খাওয়ার কোনো ইচ্ছা নেই। দেখি অল্প দুটো খেয়ে তারপর শোবো।